আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে ঈদ স্পেশাল গরুর মাংস বোনা, একটু ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু ওই দিনকের ভিডিওটা পোস্ট করতে পারি নাই, তাই আজকে নিয়ে আসলাম। আর আমার মতে এরকম সেম টু সেম সব কিছু ফলো করে এরকম গরুর মাংস রান্না করলে কালার তারপরে টেস্ট অনেক বেশি হয় কিন্তু। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ, তারপরে তেজপাতা 2টা, দারুচিনি 4টা এলাচ, এগুলো তারপরে 2-3টে লং, এগুলো দিয়ে ভালো করে একটু ভাজি করে নেব। এটা হালকা যখন ব্রাউন কালার আসবে তার মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করব, যেমন পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, তারপরে আদা বাটা, রসুন বাটা। এই যে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব, যেমন এখানে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়া আর 2 চামচ মরিচ গুঁড়া। এখানে আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য কিন্তু আমি মরিচের গুঁড়াটা একটু কমই দিলাম। আর তারপরে ধনিয়া গুঁড়া দিব আর জিরা গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। জিরার গুঁড়াও কিন্তু 2 চা চামচ দিয়েছিলাম আর ধনিয়া গুঁড়াও 2 চা চামচ দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ। এটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এটা যতক্ষণে তেল বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত কষাবো। আর এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, একদম লাল টসটস একটা কালার। আর তার মধ্যে কিছু আস্ত রসুন দেব, কারণ আমার হাজব্যান্ড এটা ভীষণ পছন্দ করে, তাই আমি যখনই মাংস রান্না করি তখনই এরকম 2-1টা দেওয়ার চেষ্টা করি। তারপরে এই যে সেটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। কালারটা দেখেন, জাস্ট ওয়াও। এরপরে আরও সুন্দর করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল বেরিয়ে আসবে তারপরে আমরা এর মধ্যে মাংসটা অ্যাড করব। এখানে প্রায় 2 কেজির মতন গরুর মাংস আছে। এই যে এই মাংসগুলো দিয়ে আমরা আরও ভালো করে এটাকে কষাবো। আর মাংসটা কিন্তু যত সুন্দর করে কষানো হয় এর টেস্ট অত বেশি হয়। কম কষালে কিন্তু এর টেস্ট একদম ভালো আসে না। এটা কষাতে কষাতে যখন একদম তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো। এই যে আমি সব মাংসটা দিয়ে, এই যে অনেক বড় একটা হাড় ছিল সাথে, আমার মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে, তারপরে আমি আরও কিছু লবণ অ্যাড করলাম। তারপরে এই যে প্রেসার কুকারে ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এটা কিন্তু সেট করিনি, এটা চাপা দিয়ে দিয়ে আমি কিন্তু এটা কষিয়ে নিব। সেট হলে কিন্তু আগেই সেদ্ধ হয়ে যাবে, আমি যেরকমটা চাচ্ছি সেরকমটা হবে না, তাই এটা হালকা ফাঁকা রেখে এই যে ঢেকে ঢেকে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম পানিটা শুকিয়ে একদম তেল বেরিয়ে গেছে। দেন এরপরে আমি এই যে আমার যতটুকু পানি লাগবে ততটুকু পরিমাণে আমি পানি দিলাম। পানি দিয়ে এটাকে আমি সিটি দিয়ে নিব। এই যে আমার কিন্তু গরুর মাংস রান্না অলমোস্ট ডান। এই যে আমার কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন, এটা আমি একটু ভুনা ভুনাই চাচ্ছিলাম। ওই যে দেখেন গরুর মাংসের কালারটা কত সুন্দর আসছে। এরপরে আমি এর মধ্যে কিছু ওই যে ভাজা জিরা গুঁড়ো আছে না, সেটা একটু জিরাটা একটু টেলে তারপরে বেটে এর ভিতরে দিয়ে দেবো, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যার কারণে আমি এই জিরার গুঁড়াটা উপর থেকে ছিটিয়ে দেব। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর মাশাআল্লাহ এর টেস্ট অনেক বেশি। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে এরকম রান্না করেন আপনাদের রান্নাও একদম পারফেক্ট হবে। আর এই যে কালারটা কিন্তু সবার মন কেড়ে নেওয়ার মতো একটা কালার। আর এভাবে রান্না করলে কিন্তু সবসময় আপনাদের গরুর মাংস রান্নার কালারটা এরকম সুন্দর আসবে। সব কিছুর পরিমাপ ঠিক থাকলে মাংস রান্না কিন্তু এমনিতেই অনেক সুন্দর হয়। পরিমাণ বেশিও না কমও না, পারফেক্ট পরিমাণ দিলে সব কিছুর রান্নার টেস্টই কিন্তু ভালো আসে। আর আমার মাংসটা একদম তুলতুলে নরম হয়েছিল, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া যাচ্ছিল, অনেক সুন্দর কালার হয়েছিল। আর বাসার সবাই খেয়ে তো অনেক অনেক বেশি প্রশংসা করেছিল।
আর বিশেষ করে এই যে কোরবানির দিনের যে গরুর মাংস, এটার টেস্ট কিন্তু আমরা সবাই জানি অন্য দিনের তুলনায় অনেক 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 বেশি হয়। কেন জানি না, এটা আল্লাহর রহমত মনে হয়। তাছাড়া এমনি রান্না করলে কিন্তু এত বেশি টেস্ট হয় না। কোরবানির দিনে কিন্তু আল্লাহর রহমত, যার কারণে অনেক বেশি টেস্ট হয়। এই যে আমি ভাতের সাথেও কিছু নিলাম, দেখেন। আজ এই পর্যন্তই। পরবর্তী এরকম নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ।